একবার এই রাজা বাল্টিক সাগরের তীরে একটি শহর গড়ে তোলার সিদ্ধান্ত নিলেন। তিনি একটি অত্যন্ত চমৎকার জায়গা বেছে নিলেন, যেখানে নদী এবং সাগর মিলিত হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক মাঝখানে একটি বিশাল পাথর ছিল, যা শহরের সৌন্দর্য নষ্ট করছিল। তাই পিটার এই পাথরটি সরানোর জন্য যে কোনো পরিমাণ অর্থ খরচ করার সিদ্ধান্ত নেন। ঠিক তখনই ভিলের ভেতর থেকে ৩ জন ইতালীয় ব্যক্তি বেরিয়ে এলো। তাদের পরিকল্পনা ছিল যে একটি বিশাল জাহাজ দিয়ে পাথরটিকে বেঁধে সরাসরি সেখান থেকে তুলে নেওয়া হবে। কিন্তু ইতালীয়রা রাজার কাছ থেকে টাকা নিল এবং পাথরটি সেখানেই ফেলে রেখে সাথে সাথে চম্পট দিল। পিটার তাদের অভিশাপ দেওয়ারও সুযোগ পাননি। তার আগেই ৩ জন চীনা লোক সামনে চলে এলো। তারা পাথরটির চারপাশ বাজি এবং বোমা দিয়ে ভরে ফেলল। কিন্তু যেই বিস্ফোরণ হলো, পাথরের বদলে পিটারই উড়ে গেলেন। সেই একই সময় জঙ্গলে এক সেনা সদস্য গান গাইতে গাইতে মনের সুখে বাড়ি ফিরছিলেন। তখনই হঠাৎ বিস্ফোরণে উড়ে আসা সেই রাজা তার সামনে এক কাদা ভর্তি গর্তে এসে পড়লেন। সেনা সদস্য পিটারকে বাঁচালেন এবং তাকে গোসল করিয়ে পরিষ্কার করে নিজের সাথে নিয়ে চললেন। তারা কিছু দূর এগিয়েছিলেন যে হঠাৎ ঘাসবন থেকে ৩ ডাকাত বেরিয়ে এলো। পিটার বুক ফুলিয়ে তাদের আটকাতে গেলেন, কিন্তু এক ডাকাত তাকে কষে এক চড় মারল এবং পিটার উড়ে গিয়ে পম্পাপুরে গিয়ে পড়লেন। তবে ভাগ্যক্রমে ওই সেনা সদস্যের প্রশিক্ষণ বেশ ভালো ছিল। তিনি এক এক করে সব ডাকাতকে কুপোকাত করে দিলেন এবং এরপর আবারও পিটারকে সাথে নিয়ে রওনা হলেন। শীঘ্রই তারা দুজন জঙ্গলের মধ্যে তৈরি একটি ছোট কাঠের বাড়ির কাছে পৌঁছলেন। সেনা সদস্য কোনো ভদ্রতার তোয়াক্কা না করে জোরে জোরে দরজায় ধাক্কা দিতে লাগলেন। শীঘ্রই এক বুড়ি বেরিয়ে এলো এবং তাদের দুজনকে বকাঝকা করতে লাগলো। তখন সেনা সদস্য বুড়িকে ধমক দিয়ে জোর করে তার ঘরে ঢুকে পড়লেন। শুধু তাই নয়, সেনা সদস্য বুড়ির ঘর থেকে খাবার নিয়ে পিটারের সাথে বসে খেতে লাগলেন। বুড়ি খুব রাগান্বিত ছিল, কিন্তু সে তাদের সাথে পেরে উঠবে না দেখে মদের সাথে বিষের বড়ি মিশিয়ে দিল। কিন্তু সেনা সদস্য তার এই চালাকি ধরে ফেললেন। তাই তিনি সেই মদ ফেলে দিলেন এবং বড় কোনো বিপদ ঘটা থেকে বাঁচিয়ে দিলেন। খাওয়া দাওয়া শেষ করে বুড়ি তাদের দুজনকে চিলে কঠায় শুতে পাঠালো। কিন্তু সেনা সদস্য পিটারকে সতর্ক করলেন যে এই বুড়ি খুব বিপজ্জনক, তাই আমাদের পালাক্রমে পাহারা দিতে হবে। তখনই কেউ দরজা খুলল এবং সেনা সদস্যের হাতে ধরা পড়ল। এরপর এক লম্বা লোক ওপরের দিকে দেখতে এলো এবং সেনা সদস্য সরাসরি তার মাথায় গুলি করলেন। বুড়ির পুরো পরিবার পিটারের পায়ে লুটিয়ে পড়ল। বুড়ি যখন তাদের দুজনকে নিরাপদে নিচে নামতে দেখল, তখন সে খুব ভয় পেয়ে গেল। সে একটি বাক্সের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে লাগলো এবং মিনতি করল যেন তার এই জিনিসগুলো কেড়ে না নেওয়া হয়। আসলে তারা দুজন তার জিনিসপত্র নিতে চায়নি, কিন্তু বুড়ির অস্থিরতা তাদের কৌতূহল বাড়িয়ে দিল। তারা বুড়িকে একটি খুঁটিতে ঝুলিয়ে দিল এবং বাক্সটি খুলতেই দেখল সেটি সোনায় ঠাসা। এরপর আর কি, তারা দুজনে বুড়ির নৌকা নিলেন এবং সোনায় ভরা বাক্সটি নিয়ে নিজেদের ছাউনিতে ফিরে গেলেন।